খালি পেটে পেঁপে খেলে কিন্তু অনেক ভালো পেটের জন্য, এটা আমরা সবাই জানি। তো আজকে সকালটা শুরু হলো পেঁপে খাওয়া দিয়ে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো। আমি আপনাদের ছোট্ট বোন চলে আসলাম ছোট্ট আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো এই তো আজকে সকালবেলা পেঁপে দিয়েই শুরু করলাম। এই দেখতেই পারছেন, আপনাদের ভাইয়ার হাতে আসার সময় দুটা পেঁপে নিয়ে আসছিল। তো একটা পেঁপে কেটে নিলাম সকালবেলায়, তো সবাই আমরা খেয়ে নিলাম। পেঁপেটা দেখতে যেমন সুন্দর ছিল না, খেতে অসম্ভব মিষ্টি ছিল। তো এই তো নাস্তা খাওয়া শেষ করে দুপুরে রান্নার জন্য চলে আসলাম। তো আজকে আমি ছোটো মাছ রান্না করব, মানে হাতে মেখে। তো ছোটো মাছটাকে খুব ভালো করে ধুয়ে দেন লবণ হলুদ আর কাঁচামরিচ পেঁয়াজ রসুন বাটা দিয়ে খুব ভালো করে আমি এখন মেখে নিলাম। তো এইখানে আবার একটা কড়াইয়াতে আমি সামান্য পরিমাণ তেল আর একটু পেঁয়াজ দিয়ে হালকা লাল করে আমি একটু ভেজে নেব। তো ভাজা হয়ে আসলে তারপর আমি এই যে মাছটাকে আগে থেকেই মেখে রাখছি সেই মাছটাকে কিন্তু দিয়ে দিব। তো এই মাছটা না সামুদ্রিক মাছ, তো আমাদের এখানে এটাকে মলায়া মাছ বলেই চিনে। তবে আপনাদের অঞ্চলে কে কোন নামে চেনেন অবশ্যই কিন্তু জানাতে পারেন। মাছটা খেতে কিন্তু ভীষণ ভালোই লেগেছিল। তো এই তো সব শেষে আমি কয়েকটা টমেটো দিয়ে দেন এখন আমি ঢাকনা দিয়ে এখন ডেকে দিব আর কি কিছুক্ষণের জন্য, সামান্য পরিমাণ পানি দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ডেকে দিলাম। তো এই তো আমার আজকের ভিডিওটি যদি কারো কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ আপনার একটা কমেন্টই কিন্তু আমাকে পরবর্তী আরও একটা ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। ধন্যবাদ। তো সবশেষে আমি এখানে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে এখন নামিয়ে নিব। আমার তরকারিটা কিন্তু আলহামদুলিল্লাহ অলরেডি হয়েও আসছে, আর তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালোই লেগেছিল। তো এই তো তরকারিটা উঠিয়ে তারপরে আমি এখন আজকে ভাবছি দুইটা কলা ছিল বাসায়, তো সেই কলাগুলো দিয়েও একটু ভর্তা বানাবো। তো এখানে কলাগুলো কেটে দেন সুন্দর করে আমি এখন বসিয়ে দিলাম। তো কলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এখন ভর্তা বানানোর জন্য সরিষার তেল আর শুকনো মরিচটাকে ভালো করে হাতে মেখে নিচ্ছি, সাথে পেঁয়াজ আর ধনেপাতা তো আছেই। তো কলাটাকে ভর্তা বানানোর জন্য আমি এখন হাতে ডলে নিচ্ছি। হাতে মাখা ভর্তাই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এই তো ভর্তাটা বানানোর পরপরই কিন্তু আমি একদম ভাত খেতে বসে পড়েছি, আর 1 মিনিটও লেট করিনি। তো ভর্তাটাও খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল, আর কলার ভর্তা তো এমনিতেই মজা, এটা আমরা সবাই জানি। তো আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।